তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ধান ক্ষেত, সরিষার ক্ষেত ভুল বলছি। তো এটা সার দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সরিষার ক্ষেত, মাঝে মাঝে হচ্ছে একটু হয়ে গেছে, হচ্ছে খালি হয়ে গেছে। এটা কি সমস্যা আপনারা জানাতে পারবেন? জানাতে পারলে ভালো হতো। বোনার সমস্যা, নাকি সার দিতে হবে, নাকি বেসনের সমস্যা? এখানে নাম করে আমাদের এখানে ধান উঠায়ে তারপর এটা করে দিছি, লাগিয়ে দিছি, চষিনি। তো দেখতেই পাচ্ছেন সারা ভুঁইতে শস্য বোনা হয়েছে। ওই পাশে কটা পেঁয়াজ আছে। যাই হোক, আমি আইছিলাম ছাগল খাওয়াতে। তো আসে দেখলাম শিয়াল ঘোরাঘুরি করতেছে, লাঠিটা নিয়ে এলাম। বাগানের মধ্যে অনেক শিয়াল। এই দেখতে পাচ্ছেন আমার 4টে ছাগল, ছাগল 4টে, খাসি একটা ধাড়ি। তো আমি এখানে বসে আছি রিল্যাক্সে। আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের ধান ক্ষেত, আর এটা আমার তাল গাছ আছে এখানে। তো গাইস, পিছনে যে বাগিচা দেখতে পাচ্ছেন, এই বাগিচাটা মনে করেন যে সম্পূর্ণ আমাদের, একদম সম্পূর্ণ। পিছনে দেখতে পাচ্ছেন এই পাশটি ওই বাঁশের ঝাড়ের এই পাশটা আমার। আর এইদিকে বাঁশের ঝাড় মার যা আছে সবই আমাদের। এই যে এইখান দিয়ে পিছনে, তো সবই আমাদেরই এখানে। তো আমরা ছাগল মাগল খাওয়াতে আসি জঙ্গলে। আর এখানে কিছু গাছ লাগাইছি, এই যে দেখতে পাচ্ছেন চিকুন চিকুন। এখানে গাছ ছিল, গর্ত গর্ত এখানে দেখা যাচ্ছে, এখানে গাছ ছিল। তো গাছগুলো কাটে ফেলা হয়েছে। আর এই বাগান দেখতে পাচ্ছেন, পুরো বাগান এই খানিক দিয়ে আমাদের রয়েছে। তো বাঁশ কাটা হয়, বিক্রি করা হয়, অনেক টাকাই হয়। তো বাগানটা মনে করলাম আপনাদের দেখাই, ভিডিও যেটা তখন ব্লগস ভিডিও তৈরি করি, তো মনে করলাম দেখাই। আর এই আমাদের বাড়ির কাছে শুধু এই ভুঁইটাই আছে। তো এই ভুঁইটা শস্য বুনেছি, আপনাদেরকে দেখালাম, কিন্তু মাঝখান থেকে গায়েব হয়ে গিয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন নেই। আসলে ভুঁইর মাটির সমস্যা না কি সমস্যা বুঝতেই পারি না। এই ভুঁইতে মনে করেন যে হয় না, চাষ হয় না, অল্প হয়। দেখেন সেমা পড়ছে ভুঁইর মধ্যে, আবার ঝামেলা। তো আজকের মতো এই পর্যন্তই দেখালাম। তো আপনারা সবাই ব্লগটি এনজয় করুন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।